প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে একটি লাইভ দিচ্ছি। সেই লাইভটি আপনারা দেখবেন এবং আপনাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনারা জানেন যে আজ বাংলাদেশের উপকূলীয় এলাকা যেগুলো আছে, বঙ্গোপসাগর অথবা কক্সবাজার এলাকা, সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে এবং সকাল 6টার দিকে সেই ঘূর্ণিঝড়ের আক্রমণ ছিল। তবে এখন পর্যন্ত প্রত্যেকটি স্থানে, বিশেষ করে সিলেটে আমরা দেখছি যে সকাল থেকে সেই ঘূর্ণিঝড় কক্সবাজারে আসলেও, বাংলাদেশের দিকে আসলেও সেটার আবাস সিলেটেও রয়েছে। কারণ সিলেটে সকাল থেকে কিন্তু হালকা পাতলা বাতাস এবং ঝড় বয়ে যাচ্ছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আমরা কিন্তু আপনাদের কাছে রাখতে পারি। তাই আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তব এবং বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে বা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের যে এখনকার লাইভটি আছে, উপকূলীয় এলাকা কক্সবাজারের দিকে ঘূর্ণিঝড় এবং সিলেটের অবস্থা কি, সেটা জানানোর জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভে আসা। তাই আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন, আমাদের সিলেটের অবস্থান আজকে জেনে নিন। সিলেটে আজকের রোদের যে তাপমাত্রা আছে সেটা আমরা একটু জানিয়ে দিচ্ছি, 29 ডিগ্রি। তবে সকাল থেকে বাতাস বয়ে যাচ্ছে, প্রচুর বাতাস আছে একদম। বাতাস কখনো আয়াবা বেগম কখনো কিন্তু বাতাস ছাড়ছে না, যার প্রমাণ আমি এই গাছের দিকে যদি ধরাই তাহলে আপনারা বুঝতে পারেন যে সব সময় কিন্তু বাতাস সেভাবে রয়েছে এবং সেই বাতাস কাজ করছে সিলেটে। তার মানে বাংলাদেশের কোন এক প্রান্তে যে ঘূর্ণিঝড় আসছে তার দৃশ্যর একটি বাস্তব প্রমাণ সিলেট থেকে, যে তার প্রভাবটা সিলেটেও কিন্তু পড়েছে হালকা পাতলা ভাবে, যদিও ক্ষতি না। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে উপকূলীয় এলাকায় যে ঘূর্ণিঝড় আসছে তার কিছু অংশ আমরা পাচ্ছি, তার ধারণাটা আমরা কিন্তু পাচ্ছি এখানে সিলেট থেকে। তো যাই হোক, আমরা প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে উপকূলীয় এলাকায় আজকে কয়টার দিকে আঘাত এনেছিল সেই বিষয়গুলো আপনারা হয়তো অনেকে জানেন, ইতিমধ্যে জেনেছেন। আমরা আজকে সিলেট শহরের এলাকায় আছি এবং সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে উপকূলীয় এলাকার অবস্থা কি। ঘূর্ণিঝড়ে উপকূলীয় অগ্রভাগ আঘাত এনেছে এবং সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে ঘূর্ণিঝড় মুখা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগর, সেখানে কিন্তু আঘাত এনেছে। এই এলাকার অবস্থা মোটামুটি এখন ভালো আছে। এটি আজ সকাল 6টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 305 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে মুগলা সমুদ্র বন্দর থেকে 450 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। তো এখন বাংলাদেশের আসলে ক্ষয়ক্ষতি হয়তো বা তেমন একটা হয়নি, যতটুকু আমরা আপাতত পুরোপুরি খবর পাইনি। তারপরেও বাংলাদেশ এখন নিরাপদে আছে। তবে মিয়ানমার এখন কিন্তু ঝুঁকির মধ্যে রয়ে গেছে, এখন মিয়ানমারের দিকে যাচ্ছে এবং যেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বলে দিয়েছেন যে বাংলাদেশ ঘূর্ণিঝড় ও মুখা থেকে ঝুঁকি কেটে গেছে, মূলত আঘাত আনবে মিয়ানমারে, সেটা কিন্তু তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ঘূর্ণিঝড় মুখা মূলত আঘাত আনবে মিয়ানমারের ওপরে, যে কারণে বাংলাদেশ অনেকটাই ঝুঁকি থেকে কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি কিছুক্ষণ আগে এটা জানিয়েছেন। তিনি বলেছেন ঘূর্ণিঝড় মুখা টেকনাফ থেকে 50-60 কিলোমিটার দূরত্ব দক্ষিণ মিয়ানমার টিটুই অঞ্চল দিয়ে প্রবাহিত হবে, মানে মিয়ানমারের দিকে প্রবাহিত হবে, সেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো দর্শক, আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশের মানুষ উপকূলীয় এলাকার যারা কক্সবাজার সমুদ্র সৈকত বা বন্দরে যারা বঙ্গোপসাগরের পাশাপাশি থাকেন, তারা ইতিমধ্যে ঝুঁকিমুক্ত হয়ে গেছেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তবে আজকের সিলেটের অবস্থা যেটা আমরা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু এখানে আসা, এটা সুরমা নদীর পাড়েই কিন্তু আমরা আছি, সিলেটের কিং ব্রিজ এলাকা। আপনারা দেখছেন যে সিলেটের এই অবস্থা, সিলেটে বাতাস বইছে, প্রচুর বাতাস দিচ্ছে সিলেটে এবং সকাল থেকে কিন্তু এই আবহাওয়াটা ছিল সিলেটে। আমরা সেটি জানানোর জন্য এবং বর্তমান উপকূলীয় এলাকার অবস্থা, সর্বশেষ অবস্থান আমরা জানানোর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। তবে সিলেটে 29 ডিগ্রি তাপমাত্রা রয়েছে আজকে।
আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আমাদের আজকের লাইভটি আপনারা সরাসরি যদি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং জানার সুযোগ করে দিন আজকে সিলেটের অবস্থা কেমন ছিল, তাহলে হয়তো বা আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা অনেক আনন্দিত হতেন এবং খুশি হতেন দেশ এবং বিদেশ থেকে। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমরা আজকে জানিয়ে দিচ্ছি যে উপকূলীয় এলাকা যেগুলো কক্সবাজার সমুদ্র বন্দর বা বঙ্গোপসাগর এলাকার দিকে যে ঘূর্ণিঝড়ের সকাল 6টার সময় যেটা আভাস ছিল এবং বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ক্ষতির কারণ হয়নি, তবে সেটা গতকাল থেকে যদি ঘোষণা ছিল যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আঘাত আনবে বলে তারা ধারণা করেছিলেন। আবহাওয়া অফিস সেটা বলেছিলেন যে ধারণা আছে যে উপকূলীয় এলাকা কক্সবাজার সমুদ্র সৈকত বন্দর এলাকায় আঘাত আনবে, কিন্তু সেটা অবশেষে সকাল 6টার দিকে সেদিকে আসলেও অনেক দূরে ছিল, প্রায় 50-60 কিলোমিটার পর্যন্ত কিন্তু একটা আভাস ছিল, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু সেখানে আর থাকেনি। সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর ঢাকা থেকে তিনি জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে যে বাংলাদেশের ঝুঁকি কেটে গেছে। ঘূর্ণিঝড় থেকে যেই ঝুঁকি ছিল সেই ঝুঁকি এখন আর বাংলাদেশের নেই, সেটা কেটে গেছে, তবে এটা মিয়ানমারে আঘাত আনবে সেটা তারা জানিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা আছেন শেয়ার করবেন এবং ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের দিকে তাকলেও বাংলাদেশের সিলেটের অবস্থা জানিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের লাইভ আমরা আপনাদেরকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মোহাম্মদ হুসাইন অবশ্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন, আদর্শ হোমিও হল, আল্লাহ তুমি রহম করো। ইনশাআল্লাহ আল্লাহ ইতিমধ্যে রহম করে দিয়েছেন, তবে উপকূলীয় এলাকা বা বাংলাদেশের আবহাওয়ার অবস্থা আমরা জানিয়ে দিচ্ছি, তার মধ্যে সিলেটের অবস্থা জানিয়ে দিচ্ছি। সিলেটের আজকের দিনের তাপমাত্রা একদম কম, আপনারা ইতিমধ্যে জানেন, এবং আমরা জানিয়ে দিয়েছি যে মাত্র 29 ডিগ্রি তাপমাত্রা সিলেটের আজকের 29 ডিগ্রি। তো সেক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারলাম সিলেটের এই বাতাস বা আবহাওয়া, সিলেটের হাওয়া যেটা আমরা দেখছি সকাল থেকে, সেটা আমরা গতকাল থেকে যেটা শুনছিলাম যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আসবে, সেই ঘূর্ণিঝড়ের একটি আভাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে সিলেট শহরেও আমরা অবস্থান করে এই ভিডিওটি দিচ্ছি। শহরের ভিতরে কিন্তু সকাল থেকে কিন্তু হাওয়া বইছে এবং বাতাস দিচ্ছে, সেটা কিন্তু গ্রামগঞ্জের দিকে আরো প্রচুর পরিমাণ ভাবে বাতাস দিচ্ছে। তো সেদিক থেকে আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন আপনারা একটু শেয়ার করে নেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদিকে ঘূর্ণিঝড়ের বাংলাদেশের অবস্থান এবং সিলেটের অবস্থা আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ছোটখাটো করে, অন্যদিকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সিলেটের অবস্থা এবং সিলেটের আজকের দিনের তাপমাত্রা যেটা ছিল সর্বোচ্চ ডিগ্রি, সর্বনিম্ন আজকে 30 ডিগ্রি তাপমাত্রা, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যাই হোক, এমডি জিল্লুর রহমান সবকিছুর মালিক আল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করবেন বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে মানুষগুলো বসবাস করেন তারা প্রতি বছরই কিন্তু এরকম হুমকির মুখে পড়েন, ঝুঁকির মুখে পড়েন, তারপরও তারা বসবাস করতে হচ্ছে, কারণ তারা তাদের যুগ যুগ ধরে এখানে বসবাস, ভিটে বাড়ি তাদের স্থায়ীভাবে। তো তারা যেন সবসময় আল্লাহ তাআলার হেফাজতে থাকেন, এটা আমরা দোয়া করব। এবং আব্দুল মাজিদ লিখেছেন, আল্লাহ পাক প্রিয় মাতৃভূমি সিলেটকে হেফাজত করবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের সিলেট আজকে খুবই ভালো একটা অবস্থান, ওয়েদার রয়েছে, যেখানে আপনারা দেখছেন খুবই সুন্দর বাতাস রয়েছে এবং খুবই চমৎকার ভাবে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হানিফ ভাই লিখেছেন, ভাই টুকের বাজার খুব বাতাস। হ্যাঁ হানিফ ভাই, টুকের বাজার বাতাস দিচ্ছে এবং সব জায়গায় কিন্তু বাতাস হচ্ছে, কারণ শহরের ভিতরে আপনারা দেখেন আমরা সুরমা নদীর পাড় থেকে দিচ্ছি, এটা সিলেট শহরের সুরমা নদীর পাড়ে যে বাতাসটা বইছে সেটা সকাল থেকে কিন্তু এই বাতাস আছে। আপনারা দেখেন কি পরিমাণ বাতাস রয়েছে এবং এটার এই বাতাসটা দেখে আমরা বুঝতে পারছি যে উপকূলীয় এলাকায় যেটা ঘূর্ণিঝড় মুখা আঘাত নেওয়ার কথা ছিল সেই মুখাটা কিন্তু নেওয়ার চেষ্টা করেছে, যার কারণে আবহাওয়া খারাপ। এবং বর্তমানে যেটা কিছুক্ষণ আগে যেটা আমরা সংবাদ পেয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আবহাওয়া অধিদপ্তর প্রধান তিনি জানিয়েছেন যে বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে নিরাপদ, প্রভাবটা কেটে গেছে, সেটা তিনি জানিয়ে দিয়েছেন। তারেকুল ইসলাম লিখেছেন, আমার ভাই আমার কাছে আছেন ভাই। থ্যাংক ইউ ভাই, আপনার কাছে থাকলে ভালো। এবং আব্দুর রহমান এবং হাফিজুল আহমেদ, বিয়ানীবাজার প্রচুর বাতাস। হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন একটু জানিয়ে দেন কোন জায়গায় বাতাসটা বেশি বইছে এবং বেশি বাতাস দিচ্ছে। এবং বৃষ্টি তো এখন পর্যন্ত হচ্ছে না, কিন্তু বাতাসটা প্রচুর আছে। সিলেটেও সেটা সকাল থেকেই কিন্তু সেই বাতাসটা, এবং সকাল থেকেই 29 ডিগ্রি সিলেটে রয়েছে তাপমাত্রা, আমরা সেটা জানিয়ে দিয়েছি দেশ এবং বিদেশের বন্ধুদের কাছে। তো হানিফ ভাই লাইভটি শেয়ার করবেন, অবশ্যই যারা আছেন তারা সবাই শেয়ার করবেন। আয়ুবা বেগম
আজান দিচ্ছে, হ্যাঁ অবশ্যই আজান দিচ্ছে। তো আমরা অবশ্যই আজানের জন্য আমরা একটু কথা কম বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহর সব কাজ, আল্লাহ রাসূলের সব কাজ মানার তৌফিক দান করেন। আপনারা একটু সাথে থাকেন এবং পরবর্তী আমরা আবারও জানিয়ে দিচ্ছি উপকূলীয় এলাকার অবস্থা এবং ঘূর্ণিঝড় মুখার অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আজান পড়ছে চতুর্দিকে, কাছে এবং দূরে। কাছের আজান মোটামুটি আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমার এক ভাই অনেক দূর থেকে লিখেছেন, সম্ভবত তিনি লিখেছেন কিশোরগঞ্জ থেকে, মেসেজটা চলে গেছে। তো সেই ভাই লিখেছেন বাতাস, হ্যাঁ এটা আমি মনে করছি সিলেটের যেভাবে বাতাস দিচ্ছে সকাল থেকেই সারা বাংলাদেশের সব জায়গায় হয়তো বাতাস আছে এবং সিলেটের দক্ষিণ সুরমার অবস্থান জানার চেষ্টা করছেন। সিলেটের দক্ষিণ সুরমা তো সিলেটের ভিতরেই কিন্তু রয়েছে এবং সিলেট শহরে যেহেতু দক্ষিণ সুরমাই কাছেই কিন্তু আমি আছি, সুরমা নদীর উত্তর পারে আমি আছি, তো দক্ষিণ সুরমা তো আমার ক্যামেরার সামনেই রয়েছে। তো সেটার অবস্থা একই অবস্থা, বাতাস দিচ্ছে। তবে বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। এবং লায়েক আহমেদ আছেন আমাদের সাথে, আইডি ইন্ডিয়ার বাজারে সাগর ভাই, ইন্ডিয়ার বাজারে কি হয়েছে? শাহজামিয়া, গোলাপগঞ্জ, আচ্ছা যাই হোক, টিপু, আপনারা যারা কমেন্টস করছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে নেবেন এবং ঘূর্ণিঝড় যেভাবে বাংলাদেশের ভিতরে আঘাতের সম্ভাবনা রয়েছিল, যেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে নাই। তবে ঘূর্ণিঝড় মোখা আঘাত আনবে মিয়ানমারের দিকে যাচ্ছে, সেটা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ মোটামুটি ঝুঁকিমুক্ত হয়ে গেছে, ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছেন। তা আমরা সেই সংবাদটা জানানোর জন্য আজকে সুন্দর একটি জায়গায় এসেছি। একদিকে আমাদের সিলেটের অবস্থানটা জানিয়ে দিলাম, আজকে দিনের আবহাওয়ার অবস্থা, এবং আজকে রোদের তাপমাত্রা মাত্র 29 ডিগ্রি এবং বাতাস বইছে সকাল থেকে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে আসা। শাহিন আহমেদ লিখেছেন, ভাই দিল্লি থেকে দেখছেন, দিল্লির অবস্থা কি আপনি একটু জানাবেন। আপনাদের দিল্লিতে দিকে কোনো সমস্যা আছে কিনা, বাতাস আছে কিনা, এগুলো একটু জানাবেন। তবে বাংলাদেশে প্রচুর বাতাস বইছে, বিশেষ করে সিলেটে এবং কিশোরগঞ্জ থেকেও আমার এক ভাই লিখেছেন সেখানে বাতাস বইছে, এবং বাংলাদেশের সিলেটের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে লিখেছেন যে বাতাস দিচ্ছে। তবে বোঝা যাচ্ছে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আঘাত আনছে সেটা। হানিফ ভাই অবশ্যই ধন্যবাদ, এবং আয়েবা বেগম, ইট ইজ গড, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিন আহমেদ, খুব বেশি গরম দিল্লিতে 41। শাহিন ভাই দিল্লিতে জানিয়েছেন 41 ডিগ্রি গরম দিল্লিতে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে ইন্ডিয়ার দিল্লিতে 41 ডিগ্রি গরম রয়েছে। তো অবশ্য সেটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, অনেক গরম। এবং রাশেদ আহমেদ, বিয়ানীবাজারে অবস্থা কি জানাবেন? বিয়ানীবাজারে কেউ থাকলে একটু জানাবেন। পায়ের তুরে কিয়া কি? সিলেট মৌলভীবাজার বড়লেখা থেকে মাধবকুণ্ড ইকো পার্ক এখন কোনো চর হচ্ছে না। যাই হোক, তাহলে তো মৌলভীবাজারে না হলে সিলেটে কিন্তু আছে। ঝড় বলতে বাতাস দিচ্ছে, বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, কিন্তু বাতাস হচ্ছে সিলেটে। এবং উপকূলীয় এলাকার যে ঘূর্ণিঝড়ের আভাসটা ছিল তার কিছু বাস্তব দৃশ্য, মানে আমাদের এখানে কিছু প্রভাব পড়েছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আবহাওয়ার অবস্থাটা।
ঢাকাতে হালকা পাতলা বাতাস রয়েছে, তবে ঢাকাতে সম্ভবত গরম না। শুভ ইসলাম লিখেছেন সাভার আশুলিয়া কোনো বৃষ্টি হচ্ছে না। না, আশুলিয়া বৃষ্টি না হলে আমি এটা চাই। শুভ ভাই, আপনি জানান যে বাতাস হচ্ছে কিনা। বাতাস আজকে তো উপকূলীয় এলাকাগুলো যেগুলোতে আছে, কক্সবাজারের সমুদ্র বন্দর সৈকত উপকূলীয় এলাকা যেগুলোতে ঘূর্ণিঝড়ের মুখার আঘাত আনার কথা ছিল, তো সেটার কারণে হয়তো আবহাওয়াটা আজকে অন্যরকম। আজকে বাংলাদেশের কোন কোন জায়গাতে গরম আছে না রোদ আছে না এভাবেই সব জায়গাটা, এটা একটু আমরা জানতে চাচ্ছি। আমাদের লাইভের মাধ্যমে জানালে খুশি হতাম। এবং মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর লিখেছেন, ভাই সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়ন পরিষদ থেকে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর দেখছি ভাই আতঙ্কে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং জিতু দাস লিখেছেন, সিলেট কোম্পানিগঞ্জ গ্রামগঞ্জে প্রচুর বাতাস। হ্যাঁ, এদিকে প্রচুর বাতাস। এবং দক্ষিণ পূর্বা ইউনিয়নের আমার জাহাঙ্গীর ভাই যা লিখেছেন, আপনাদের এদিকের বাতাসের অবস্থা একটু জানান। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা যুক্ত আছেন একটু শেয়ার করে নেবেন। এবং আজকে এই কিছুক্ষণ আগে যে সংবাদটি এসেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার দেশের বন্ধুদের আমরা আশা করেছি যে কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের প্রধান তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে বাংলাদেশ ঘূর্ণিঝড় মুখার এই আক্রমণ থেকে তারা মুক্তি পেয়েছেন। বড় ধরনের ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় মুখা। ইতিমধ্যে মুখা মায়ানমারের দিকে চলে যাচ্ছে, সেটা তারা জানিয়েছেন। নাবিল রহমান চৌধুরী লিখেছেন, অনেক বাতাস হচ্ছে, আঘাত কি হতে পারে? না, অবশ্য না, কারণ যেটা আঘাত হওয়ার কথা ছিল, যেটা আপনারা জানেন যে উপকূলীয় এলাকা কক্সবাজার সমুদ্র বন্দর সৈকতের দিকে বঙ্গোপসাগরের দিকে আঘাত আনার কথা ছিল, উপকূলীয় এলাকার দিকে। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে সেটা প্রভাবটা কেটে গেছে, বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ঘূর্ণিঝড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, সেটা মিয়ানমারের দিকে যাচ্ছে, তারা এটা বলেছেন। এবং গতকালে তারা বলেছিলেন যে এটা বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের দিকে আঘাত আনতে পারে, সেটা তারা পুরোপুরি বলে নাই যে আনতে পারে বলেছিলেন। তো সেটা আজকে দেখছি আমরা কিছুক্ষণ আগে তারা বলেছেন যে কিছু দূর থেকে সেটা মিয়ানমারের দিকে যাচ্ছে। যশোর জেলা চৌগা থানা পূর্বপাড়া গ্রাম, ভাই আমাদের এখানে বাতাস বইছে। থ্যাংক ইউ। যশোর জেলা থেকেও জানলাম যে বাতাস বইছে, তার মানে সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলার খবর ইতিমধ্যে জানলাম যে বাংলাদেশের সিলেটে যেভাবে বাতাস বইছে ঠিক সব জায়গায় কিন্তু বাতাস বইছে। ভাই সিলেট সুনামগঞ্জ দিকে আসছে কি? না না না, সিলেট সুনামগঞ্জের দিকে যাবে না, কারণ একদম ক্লিয়ার হয়ে যান যে ঘূর্ণিঝড় মুখা যে ক্ষতি করার কথা ছিল, মূলত উপকূলীয় এলাকা কক্সবাজারের যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এটা একদম ক্লিয়ার হয়ে যান। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের যারা আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বে আছেন তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এটা বাংলাদেশের এই আঘাতটা বা ভয়টা তারা কেটে গেছে, কারণ ঘূর্ণিঝড় মুখা এখন মিয়ানমারের দিকে আঘাত নিবে, মিয়ানমারের দিকে যাচ্ছে, সেটা তারা জানিয়ে দিয়েছে। জুয়েল আহমেদ, সিলেট কিছু হাওয়া সম্ভাবনা রয়েছে কি? না, সিলেটে তো এরকম কোনো সম্ভাবনা নাই, তবে হালকা পাতলা হাওয়া বাতাস দিচ্ছে, যেটা বাংলাদেশের কাছাকাছি উপকূলীয় এলাকা যেটা কক্সবাজারের দিকে আঘাত আনার কথা ছিল, আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছিলেন। তার মানে হচ্ছে আবহাওয়া এরকমই থাকবে, কারণ বড় ধরনের ক্ষতি হয় নাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। তারা গতকালকে বলেছিলেন যে ঘূর্ণিঝড় মুখা হয়তো কক্সবাজার উপকূলীয় এলাকায় আঘাত আনার সম্ভাবনা ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না, তো সেটাই নিয়ে দিয়েছেন। মহিন আহমেদ লিখেছেন, ভাইয়া সিলেট সুনামগঞ্জ, থ্যাংক ইউ। এবং চট্টগ্রামের অবস্থা কি? ভালো। হ্যাঁ, এখন ভালো আছে, আমরা যতটুকু জানলাম আমাদের নিজের মাধ্যমে। তারেক ঢাকা বাতাস বইছে, থ্যাংক ইউ। আপনি ঢাকার অবস্থান যারা মিরাজুর রহমান লিখেছেন, সাগর ভাই টুকের বাজার প্রচুর বাতাস, সিলেটের টুকের বাজার সিটি কর্পোরেশন 39 নং ওয়ার্ডেও বাতাস বইছে। যেহেতু সিলেটে আমি আছি, সিলেটের তো অবস্থা এরকমই হবে, তবে কোম্পানিগঞ্জেও বাতাস বইছে এবং সাতক সুনামগঞ্জেও বাতাস আছে। এবং এদিকে আমরা জাফলংয়ের দিকে অথবা বিয়ানীবাজারের দিকে আমার কিছু ভাই আছেন, আপনারা যদি একটু জানান যে আপনাদের এই এলাকার অবস্থাটা, তবে বাংলাদেশের অন্য জেলা থেকে যদি জানান তাহলে খুশি হব। এখানে আমার কমেন্ট করছেন সায়েদ আহমেদ লিখেছেন, ভাই কারেন্ট কেন নাই? রাত থেকে জগন্নাথপুর সুনামগঞ্জ, সেটা হয়তো তাদের অন্য কোনো কারণে বা কারেন্টের হয়তো উন্নয়নের কাজ চলছে বা কোনো ফল্ট আছে, সেই জন্য হয়তো নেই, সেটা হয়তো দিয়ে দিবেন তারা। আসলে এই কারণে কিন্তু ঘূর্ণিঝড় আসবে বা আসার কারণে কিন্তু তারা বিদ্যুৎ নেওয়ার কথা না, কারণ ইতিমধ্যে সিলেটের সব জায়গায় কিন্তু বিদ্যুৎ আছে, তো সেটা হয়তো অন্য কোনো কারণে তারা নিতে পারেন।
তো সিলেটে যে বাতাস বইছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং আজকের সিলেটের অবস্থানটা আমরা জানিয়ে দিতে চাই, কারণ আমরা সবসময় বাস্তব ভিডিও আপনাদের কাছে তুলে দিই। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলে ফ্রেন্ডস হয়ে আমার ফেসবুক পেজে লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করে যাবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। তো বন্ধুরা, আমরা লাইভটি আর বেশি লম্বা করব না, কারণ একটা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, 1,20,00,000 টাকার একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে। তো সেই মসজিদটি সিলেট সদর উপজেলা 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে নির্মাণ হবে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন নামাজের পরে। তো আমরা সেখানে যাবো ইনশাল্লাহ, আপনারা একটু যুক্ত থাকবেন, এই মসজিদটির অবস্থানটা তুলে দেবেন, এবং ওই মসজিদে অনেকের সহযোগিতা প্রয়োজন। আপনারা অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আপনারা সবাই মিলে যেন সহযোগিতা করেন, সেটা কিন্তু আশা করছি। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট শহরের অবস্থা এবং ঘূর্ণিঝড়ের অবস্থা আমরা জানিয়ে দিয়েছি, সিলেটের অবস্থা এইগুলো জানিয়ে দিয়েছি। আপনারা জানলেন, শুনলেন, বুঝলেন, অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন। এরকম সুন্দর বাস্তব ভিডিওগুলো, সুন্দর পরিবেশের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ফলো করে এবং সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, দুটাতেই কিন্তু আমরা লাগাতার কাজ করি এবং বাস্তব ভিডিও নিয়ে কাজ করি। তবে আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে খুবই চমৎকার সুন্দর একটি দৃশ্য আপনাদের চোখে ভাসছে কিনা আমি জানি না। বিশ্বনাথে প্রচুর বাতাস, হ্যাঁ বৃষ্টির সম্ভাবনা আছে নি ভাই? না, বৃষ্টি আসার সম্ভাবনা খুবই কম, বাতাসটা বইছে এটাই মনে হচ্ছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং আরেকটি বিষয় যে আমার চোখের সামনে দেখেন সবুজের মধ্যে লাল ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল। আপনাদের মনে আছে কৃষ্ণচূড়ার একটি গাছ কিন্তু এই সবুজের মধ্যে ফুটে উঠেছে, এবং খুবই সুন্দরভাবে সেটা আমার চোখের সামনে আসছে। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে এই দৃশ্যটি দেখে। সবুজের মধ্যে লাল হয়ে দাঁড়িয়ে আছে সেই ফুলগুলো, কৃষ্ণচূড়ার ফুল। তো সেটা আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করবেন। সিলেটের বন্দরবাজার এলাকা, কিং ব্রিজ এলাকায় আমরা অবস্থান করছি, এবং সিলেটের সুরমা পয়েন্ট এলাকা আপনারা দেখছেন, সেটা আমরা আপনাদের কাছে অবস্থান করছি। তবে বাতাস যেটা আছে সেটা তো আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বাতাসের মধ্যে কোনো বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো বৃষ্টি আসতেও পারে, যেহেতু এখন বৃষ্টির দিন এবং বৃষ্টির সময়, সেটা আসলেও আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা সবসময় আমাদের লাইভগুলো দেখবেন, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন লাইক ফলো করে। গোলাপগঞ্জে বাতাস হচ্ছে, থ্যাংক ইউ শাহজাহান আহমদ। গোলাপগঞ্জে বাতাস হচ্ছে প্রচুর, থ্যাংক ইউ ভাই। আপনারা যারা দেখছেন বাতাস বইছে, তো আপনারা অনেক খবর জানলেন বাংলাদেশের কোন জায়গায় কি হচ্ছে। এবং সর্বশেষ উপকূলীয় এলাকায় যে ঘূর্ণিঝড় মুখা আক্রমণ করার কথা ছিল, আঘাত করার কথা ছিল, সেটা আর করছে না, সেটা মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং সিলেটের সকাল থেকে কিন্তু হালকা পাতলা বাতাস বইছে, এবং সেটা জানিয়ে দিলাম। লাগুলাপ সব জায়গাতে বাতাস খুব বেশি, হ্যাঁ অবশ্যই সারা দেশেই সম্ভবত বাতাস আছে। অনেক জেলা থেকে ইতিমধ্যে আমাদের ভাই বন্ধুরা জানিয়ে দিয়েছেন, সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে জানিয়ে দিয়েছেন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাতাস সব জায়গাতেই বইছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঘূর্ণিঝড় থেকে এরকম বড় বড় বিপদ থেকে রক্ষা করেন, সে প্রার্থনা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবসময় আমাদের চ্যানেলগুলোতে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আলমাস সবাই হেফাজত রাখতা ভাই, হ্যাঁ আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। আজকের লাইভটি আমাদের সিলেটের অবস্থান জানানোর চেষ্টা করছিলাম, এবং বাংলাদেশের উপকূলীয় কক্সবাজার এলাকার অবস্থান, সর্বশেষ অবস্থান আমরা জানিয়ে দিলাম আমাদের লাইভের মাধ্যমে। যারা ছিলেন, যারা জানলেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা যে আমাদের এই উপকূলীয় এলাকার মানুষগুলোকে বিপদ থেকে রক্ষা করেছেন, এই বিপদ থেকে যেন সবসময় রক্ষা করেন। অন্যদিকে আমাদের সিলেটের অবস্থা এবং সিলেটের রাস্তাঘাটের অবস্থা আমরা একটু জানিয়ে দিয়েছি। তো আবহাওয়া বইবে, পরবর্তীতে যদি আরো সুযোগ পাই আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্রামগঞ্জ থেকে কোনো দৃশ্য। আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো শেয়ার করে এবং লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ফাহিম ভাই, ফাহিম সিদ্দিকী, গৌর নদী এর কি অবস্থা? যাই হোক ভাই, সিলেটের কাজির বাজারের গরুর হাট দেখান, অবশ্যই দেখাবো ভাই। সিলেট কাজির বাজার, থ্যাংক ইউ। এবং সাথী মাদারীপুর অনেক বাতাস, মাদারীপুর থেকে অনেক বাতাস। ইউসুফ কিটু স্টল, আলহামদুলিল্লাহ আমাদের বরিশালে জেলায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুরা অনেকই জানাচ্ছেন, আকাশে হালকা হালকা মেঘ আছে, ঘুরি বরিশাল, থ্যাংক ইউ। বরিশাল বাংলাদেশ অনেক জায়গা থেকে আজিম আমিন, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা যারা যেখান থেকে আমাদেরকে দেখেছেন, দেখার সুযোগ করে দিয়েছেন সবাইকে, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। লাইভটি কেটে দিচ্ছি, পরবর্তী লাইভ একটি মসজিদের জন্য করবো ইনশাআল্লাহ, আপনারা সহায় থাকবেন।
টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ হচ্ছে। সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং সেখানে আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন হবে। সেই লাইভটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি। তারেকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আজকের লাইভটি এখান থেকে শেষ করলাম, সিলেট নগরীর সুরমা পয়েন্ট অথবা কিংব্রিজ এলাকা এবং সুরমা নদীর পাড় সেখান থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।